অধ্যাদেশ জারি যখন 111-এর সময় বহু অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে আইন করছে ঘাড় ঘুরাইলে এইটা হবে, উস্কানি দিলে তোমার চাকরি যাবে, ডিমোশন হবে। সমস্যাটা কোথায়? এই কথা সেদিনও বলে গেছি, আজকেও বলতেছি। সেটা কি, যে সৌদি আরবের বিধান আছে চুরি করলে হাত কেটে দেয়। সৌদি লোকের কি হাত নাই? হাত আছে তো। আবার বলছে যদি কুদৃষ্টি দেখে তাকায় চোখ তুলে ফেলে সৌদি আরবে। মানুষ, সৌদি লোকের চোখ নাই। শুধু আইনে কিছু আসে যায় না। আপনি আইন মানবেন, সমস্যা হবে না, এক। দুই, আইনটা বানাইছে প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা কর্মচারী বা সাংবিধানিক ভাষায় প্রজাতন্ত্রের সার্ভেন্ট। তো উনি কালকে যদি ক্ষমতায় যায়, উনি মাস্টার, আর আমি যে চাকরি করি সার্ভেন্ট। রাষ্ট্রীয় লেভেলের সম্পর্ক হল মাস্টার অ্যান্ড সার্ভেন্ট। সার্ভেন্টের জন্য যত আইন পাশ করুক না কেন, যে যখন সরকার থাকে সে মানতে বাধ্য। আজকে যদি এটা তাকে মানানোর জন্য ওনরা কথা না বলেন, ওনরা ক্ষমতায় গেলেও তো আইন বানাবেন, নাকি বানাবেন না? অফকোর্স বানাবেন। সো ইউ পে রেসপেক্ট টু দ্য গভর্নমেন্ট অলওয়েজ, কারণ ইউ আর অলওয়েজ গভর্নমেন্ট। আপনি অলওয়েজ গভর্নমেন্ট হবেন। কেন? আপনি এখন আর পুলিশের এসপি হবেন না। আপনি ক্ষমতায় গেলে আপনি, সুতরাং আপনি গভর্নমেন্ট হবেন, আপনি তখন আইন প্রণয়ন করবেন। আমরা হয়তো টকশো করব, টকশো করলে তখন কিন্তু দুদুভাই যে একটা আইনের প্রস্তাব দেন, আমরা কিন্তু বলবো দুদুভাই আইন করছে এমপি, আপনাকে আইন মানতে হবে।